Hi friends and students, welcome to English Funda Kolkata. I am Ramin sir. Hope you are well by the grace of Almighty. Now I am going to discuss a fantastic poem, My Own True Family by Ted Hughes. This poem is included in class 10 of West Bengal Board of Secondary Education. ইংলিশ ফান্ডা কলকাতা ইউটিউবের পক্ষ থেকে আমি আমিন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন যেটা আলোচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ সুন্দর কবিতা, যে কবিতাটা ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্ভুক্ত, মাই ওন ট্রু ফ্যামিলি। এই কবিতাটা লিখেছেন টেড হিউজেস। তাহলে কবিতাটা, বিফোর গোয়িং টু এক্সপ্লেন উইথ বেঙ্গলি মিনিং, আই ব্রিফলি ওয়ান্ট টু শেয়ার দ্য পোয়েটস লাইফ। কবিতাটা আলোচনা করার আগে সংক্ষিপ্ত কবির জীবনী তোমাদের সঙ্গে তুলে ধরছি। এডওয়ার্ড জেমস টেড হিউজেস was a noted English poet and had been the poet laureate of Great Britain from 1984 till his death. তাহলে এই টেড হিউজেস একজন খুব বিখ্যাত ইংরেজি কবি এবং তিনি একজন সভাকবি হিসাবে পরিচিত ছিলেন। 1984 সাল থেকে তার মৃত্যু হয়েছে 1998, অর্থাৎ 1998 সালে মারা গেছেন। His poem works include Birthday Letters, The Hawk in the Rain and Tales from Ovid. তিনি যে সমস্ত গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ লিখে গেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Birthday Letters, The Hawk in the Rain and Tales of Ovid. In this poem, the poet described the magical experience of a young child in an oak wood and indicates that human beings and trees should thrive as a single family. এই কবিতাটার মধ্যে কবি একটা ছোট্ট শিশুর একটা অভিজ্ঞতাকে, তার স্বপ্নের মধ্যে যে জীবন দর্শন সম্পর্কে তিনি তুলে ধরেছেন এবং তিনি বলতে চেয়েছেন যে গাছ হচ্ছে আমাদের একটা অন্যতম পরিবার। Most of us do not think about the trees. আমাদের অধিকাংশ গাছ সম্পর্কে ভাবি না। We mercilessly cut trees here and there, abundantly deforested. As a result, our environment is going to hamper. Kobi, in this poem, the poet wants to emphasize to keep the environment, and not to deforestation. কবি এই কবিতার মধ্যে জনগণকে, আমাদেরকে অ্যাপিল করছেন বৃক্ষরোপণ করতে, অ্যাফরেস্টেশন, এবং আমাদের সভ্যতাকে বাঁচিয়ে রাখতে গেলে বৃক্ষের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই সম্পর্কে তিনি আলোকপাত করেছেন। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. অর্থাৎ আমাদের জন্যই, আমাদের প্রকৃতিকে ভারসাম্য রক্ষা করার জন্য, মানে আমাদের বাঁচার জন্যই আমাদের প্রকৃতিটাকে আরো সুন্দর করে রাখতে হবে। So let us come with Bengali discussion. ঠিক আছে, বাংলায় ডিসকাশন করা যাক। Once I crept in an oak wood, I was looking for a stag. একদা আমি এক ওক গাছের জঙ্গলে প্রবেশ করলাম। আমি একটা স্ট্যাগ, মানে মেল ডিয়ার, পুরুষ হরিণের খোঁজে। I met an old woman there, all lovely sticks with rag. সেখানে আমি এক বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো, যার এবড়ো ছেঁড়া করা ড্রেস। She said, তিনি বললেন,
I have your secret here inside my little bag. তিনি বললেন, এই আমার ছোট্ট ব্যাগের মধ্যে তোমার গোপন রহস্য, জীবনের গোপন রহস্য মানে লুকিয়ে আছে। Then she began to cackle and I began to quack. তারপরে তিনি কি করলেন? অট্টহাসি। Cackle means laugh loudly, খুব জোরে জোরে হাসা। And I began to quake. আমি ভয় পেয়ে গেলাম। Quake means become fear, got fear, tremble. She opened up her little bag and I came twice away. যখন তিনি তার ছোট্ট ব্যাগটা খুললেন, আমি দ্বিতীয়বারের জন্য চমকে উঠলাম, জেগে উঠলাম। Surrounded by a staring tribe and me tied to a stake. এবং আমি দেখতে পাচ্ছি আমাকে উপজাতিরা চারিদিকে ঘিরে রেখেছে, একটা দড়িতে বেঁধে রেখেছে এবং তারা আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। দেশে অর্থাৎ স্টিয়ারিং ট্রাইবগুলো বলছে, উই আর দ্য ওক ট্রিজ, আমরা ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তোমার সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, আমাদের কেটে ফেলছো। উই আর টোর্ন আপ, আমাদের ছিঁড়ে ফেলছো, বিদীর্ণ করে ফেলছো। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু তুমি কোনো দৃষ্টি নিক্ষেপ করো না। ইউ ডু নট টেক কেয়ার আমাদের প্রতি। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি আজকে প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তোমাকে আজকেই মেরে ফেলব। Whenever you see an oak tree felled, এবার ওক গাছ তাকে উপদেশ দিচ্ছে, যখন তুমি দেখবে আমাদেরকে কেটে ফেলা হচ্ছে একজনকে, swear now will plant two, তুমি আজকেই শপথ করো, একটা ওক গাছ কাটলে দুটো ওক গাছ লাগাবে। Unless you swear, the black oak bark will wrinkle over you. Unless you swear, swear means promise, যদি তুমি প্রতিজ্ঞা না করো, তাহলে কালো ওক গাছের ছাল তোমাকে চারিদিকে বলিরেখা বা ঝুড়িতে ভরে দিবে। মানে ইউ উইল সি ইন এ ব্যানিয়ান ট্রি, হ্যাঁ, বট গাছের ঝুড়িটা আমি সেরকম ওক গাছে, সেই ওক গাছের ঝুড়ি দিয়ে তোমাকে ভরে দিয়ে দেবে। And root you among the oak where you were born but never grew. এবং সেই ওক গাছের ওখানে তোমার শেকড় গজে যাবে, কিন্তু তুমি বেড়ে উঠতে পারবে না। This was my dream beneath the boughs, the dream that altered me. Very important time. এটাই ছিল আমার স্বপ্ন। তাহলে ছোট্ট শিশুটা সেই স্বপ্ন দেখছিল, গাছের নিচে এই কাণ্ডটা হচ্ছে। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটা ছোট্ট শিশু তার মনটাকে পরিবর্তন করলো। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক, যখন আমি ওক বন থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সমাজে সভ্যতায় ফিরে গেলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা চলাটা মানুষের মতো ছিল, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল গাছ। অর্থাৎ দ্য লিটল চাইল্ড ওয়াজ ফিলিং দ্যাট হি ইজ দ্য মেম্বার, ট্রু মেম্বার অফ এ ট্রি, সত্যিকারের গাছের পরিবার সে অনুভব করছিল। আশা করি তোমাদের বাংলা এই ভার্সনটা ভালো লেগেছে, এক্সপ্লেনেশনটা। যদি তোমাদের ভালো লেগে থাকে, দয়া করে আমার ইংলিশ ফান্ডা কলকাতা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আশা করি আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারবো। থ্যাংক ইউ এভরিবডি, সি ইউ এগেন অন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।